মূর্খদের মতামত। অনেক দিন আগের কথা, কোনো এক জঙ্গলে একটা প্যাঁচা থাকত। সে দিনের বেলা কিছু দেখতে পেত না, তাই সে সারাদিন নিজের বাসায় লুকিয়ে থাকত। শুধুমাত্র রাত্রিবেলায় খাবারের সন্ধানে বাইরে বের হতো। গ্রীষ্মকালের দিনে একদিন দুপুরবেলা প্রচণ্ড রোদ উঠেছিল। হঠাৎ কোথা থেকে একটি বানর এলো আর যেখানে প্যাঁচার বাসা ছিল সেই গাছের ডালে উঠে বসল। গরম আর তাপে বিধ্বস্ত হয়ে বানর বলল, উফ, কি গরম! আকাশে সূর্য যেন আগুনের গোলার মতো জ্বলজ্বল করছে। বানরের কথাগুলি প্যাঁচা শুনছিল। প্যাঁচা আর থাকতে না পেরে বলে ফেলল, এটা তুমি মিথ্যে বলছো। সূর্য না, বরং তুমি যদি চাঁদের জ্বলজ্বল হওয়ার কথা বলতে তো আমি তা সত্যি বলে মেনে নিতাম। বানর বলল, আচ্ছা, দিনের বেলা চাঁদ কি করে জ্বলজ্বল করতে পারে? চাঁদ তো রাতে দেখা যায়, আর এখন তো দিন, তো দিনে সূর্যই দেখা যাবে। এই জন্যই তো সূর্যের প্রচণ্ড তাপের জন্য এত গরম লাগছে। বানর প্যাঁচাকে নিজের কথা বোঝানোর অনেক চেষ্টা করল যে দিনের বেলা সূর্যই জ্বলজ্বল করে, চাঁদ নয়। কিন্তু প্যাঁচা নিজের জেদই ধরে থাকলো। তারপর প্যাঁচা বলল, চলো আমরা দুজনে মিলে আমার এক বন্ধুর কাছে যাই, সে এই বিষয়ে আমাদের সঠিক কথা বলতে পারবে। বানর আর প্যাঁচা দুজনই অন্য একটি গাছে গেল। সেই গাছে প্যাঁচাদের একটি বড় দল বাস করত। প্যাঁচা সবাইকে ডাকলো আর বলল যে, তোমরা সবাই মিলে বলো এখন দিনের বেলা আকাশে সূর্য দেখা যাচ্ছে কিনা। প্যাঁচার কথা শুনে প্যাঁচার বড় দলের সবাই হাসতে লাগলো। তারা বানরের কথার উপহাস করতে লাগলো। তারা বলল যে, না, তুমি বোকার মতো কথা বলছো। এখন আকাশে চাঁদই দেখা যাচ্ছে, আর আকাশে সূর্যের জ্বলজ্বল করার মিথ্যে কথাটি বলে আমাদের বস্তিতে মিথ্যের প্রচার করো না। প্যাঁচাদের কথা শোনার পরও বানর নিজের কথা থেকে অনড় ছিল। তা দেখে সব প্যাঁচা রেগে গেল আর তারা সবাই মিলে বানরকে মারার জন্য তার উপর ঝাঁপিয়ে পড়ল। দিনের বেলা ছিল বলে আর প্যাঁচারা চোখে কম দেখতে পাওয়ার জন্যই বানর সেখান থেকে পালাতে পেরেছে এবং নিজের জীবন বাঁচাতে সক্ষম হয়েছে। এই গল্পটি থেকে আমরা যে শিক্ষাটি পেলাম সেটি হলো, মূর্খ লোকেরা কখনো শিক্ষিত বা বুদ্ধিমানদের কথাকে সত্যি বলে মনে করে না। এরকম মূর্খ লোক নিজেদের হিসাব মতো যে কোনো সময় সত্যকে মিথ্যে বলে প্রমাণ করতে পারে।